অবস্থা শালম ভাই? এত ব্যস্ত রনি ভাই? রনি ভাই তো একটু মনে হয় মন খারাপ, কারণ কি বলেন তো রনি ভাই? না একটু মন খারাপ খারাপ লাগতেছে আপনার। না সকাল থেকে খাওয়া দাওয়া করেনি? কোনটা খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, এগুলো আপনার বাসা থেকে আসলো শালম ভাই, তাই না? তাছাড়া আমরা এগুলো কিন্তু কালেকশন দেখাইতে পারিনি, তবে বর্তমান মাংসের বাজারটা কেমন শালম ভাই? 28 পার মন পড়ে যাচ্ছে। বাজারটা আগের তুলনায় একটু কমে গেল, তারপরেও 28 করে কিনতে হচ্ছে। এটাই আগের মানুষের বেশি দামে কিনে, মানে কেউ কম দামে ছাড়তেছে না গরু। তবে অন্যান্য গরু তো বাজার আজকে দেখলাম পাটিপত্র কম, কিন্তু কিনে বেশি, যে কিনে সহজে কেউ লস করবে স্যার। আর এগুলো আপনার বাসায় কত পিস ছিল আজকে? 13টা ছিল। 13টা। আর আজকে হাট থেকে কয়টা হলো? আজকে রাস্তায় 5টা হলো। 5টা। 13 5 18টা চলে যাচ্ছে। এটা হলো সেকেন্ড যাচ্ছে। রনি ভাই তো থেকে গেছিল, তাই না? আপনার বাসায় তো ছিল। এটা এটা কত কিনে? এটা কিনে কত মনে আছে? মনে নাই মনে হয়। ওটা কত কিনলেন? এটা কত আছে রনি ভাই? 41 চলে গেল। আচ্ছা, আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক, এবং 29 জানুয়ারি 2026 ছিল ডেটটা। রানীগঞ্জের হাট থেকে কিন্তু ভিডিও হচ্ছে। যদি ভাই গরুগুলি শালম ভাইয়ের বাসায় ছিল, আজকে কিছু রানীগঞ্জ থেকে কিনেছে এনারা। আর আমরা হাটেও নিয়ে যাবো আপনাদের, হাটে কিছু গরুর দরদাম তুলে ধরবো। সব মিলিয়ে একটা কাড়াই সাইডে আমরা আজকে আছি, এবং পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। তাহলে শালম ভাই এটা কত কিনা আপনাদের? এটা 53, এটা 41। আচ্ছা, কতখানি করে লোটা আছে এগুলো? এটা 5.5 মণ। আর এটা 6 মণ, একটু বেশি 6 মণ। আর এটা কত কিনলেন? 22,000। আচ্ছা ঠিক আছে, এগুলো নামান, আমরা একটু হাটের থেকে আসি। চাচা কত কিনা ভাই এটা? ভাই কত কিনা বলতে পারেন এটা? এই যে এগুলো কিন্তু আজকে রানীগঞ্জের হাট থেকে কিনা হলো। ফারুক ভাই ভালো আছেন? এগুলা কি দাম জানেন আপনি? এগুলা যেগুলো কিনলো আজকে মোটামুটি একটু দাম করে আমাদের একটু জানিয়ে দেন তো, কোনটা কেমন দামে কিনলেন? এটা কত ওটা আছে যেটা? হ্যাঁ 124। মাংসের আইডিয়া দিতে পারবেন? 4.5 মণ নিচে তো, 4 মণ একটু প্লাস। আচ্ছা, এটা কত কিনলেন? এটা 52। এটা মোটামুটি 5.5 মণ। 5.5 মণ মোটামুটি 5টা তো না? এখানে একটা 80 না বেশি? তাহলে 150। এত বড় করে 150। এটা মানে টার্গেটে একটু ঢিলা, তাই না? একটু লুজ। তো এটা তো আইডিয়া 6 মণের কাছাকাছি হিসাব, একটু ঢিলা। এটা একটু কিনা ভালো হয়েছে দর্শক। মোটামুটি এগুলো যেহেতু আমি কিনছি, এগুলো টাইট মাল, এটা একটু ঢিল মাল। যাই হোক, একটু মোটামুটি হাইটে সব দিতে ভালো। বাইরে হবে কিছু মাল আশা করা যায় 6 মণ। আর কোনটা? ওই পাশেটা? ওই পাশে 2টা। এটা কত কিনা? জি 130। এটা 4.5 মণ ধরা যাবে। আর এটা 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 তো জলহস্তি। এটা 80 মনে হয়। 85। আচ্ছা 5। এই যাই না 85। এটা তো 7 মণের কাছাকাছি যাবে। 7 মণ তার নেওয়া আছে, তাই না? আচ্ছা, এগুলো কিন্তু আজকে রানীগঞ্জের হাট থেকে কিনা হলো। এই যে এখান থেকে আমরা এখানেও যাচ্ছি, একটু বাজার তুলে ধরবো আজকে কেমন যাচ্ছে। চাচা কাপড় নেবেন নাকি? মন খারাপ মনে লাগছে, বিক্রি হলো না। আচ্ছা, তো পাটিপত্র একটু হালকা এই পাশে, তাই না? নোয়াখালী মনে হয় কিনলো আজকে, রনি ভাই খালি মনে হচ্ছে। এটা কত চাচ্ছিলেন আজকে বাজারে? 15 চাচ্ছে। কেমন দাম লাগা এটা সর্বোচ্চ? 5,000। 15 চা দাও 105। এগুলো 4 মণের নিচে বডি দর্শক। আবার লোড দেওয়ার জায়গাও আছে। এগুলো মোটামুটি রিট কেন্দ্রিক নিতে পারবেন আপনারা, যারা মোটা দাদা করবেন। এই যে পাশে যেটা মোটামুটি লোডের করে দেখছি। ভাইদের কি অবস্থা? বেচা কিনা হলো না? না ভাই, বেশি আর 2টা 8 কিলো। 2টা 8 কিলো। কতগুলি নিয়েছিলেন সব মিলে? গরু কত ছিল? গরু অনেক কটা আছে ভাই, অনেক কয়টা? সবশেষ 2টা। এটা জোড়া কত দিয়েছিলেন? জোড়া লাস্টে জানো হলো 60,000 62।
262 262 আর সর্বোচ্চ কত বলছে বাজারে? ভাঙিবা কয় 50 ভাঙে, 250 ভাঙে আছে। 62 চাওয়া দাম, 50 একটু ভাঙে জায়গা। দুইটা মোটামুটি 9 মণ হবে দর্শক, 9 মণ আশেপাশে মাংসটা আছে। কত হলে ছাড়তেন ভাইয়া এগুলো? 50,000 কিনে ভাই 50 কিনে, কিনা দামটা বলে, গাড়ি খরচটা লস, কিছু নাই গাড়ি খরচ ধরে থাকে সারাদিন, লেবার কস্টিং সব মিলিয়ে এগুলো লস। কিন্তু গরুর দামটা হচ্ছে, একটা গরু কিনলে নর্মালি খরচ 1-1.5 টাকা পড়ে যায় দাদা। যেদিন ওটা সেদিনই, হ্যাঁ গাড়ি খরচ সব মিলিয়ে কিন্তু যেদিন ওটা সেদিনই কিন্তু 1000 টাকা খরচ ধরে একটা গরুর পিছনে রাখতে হয়। এই যে এটা একটু দেখাচ্ছিলাম আপনাদের, এই ছিল কিন্তু বাজার দর। তাই পাশে লাল গরু কিছু ছিল, এই যে এগুলো একটু জল হচ্ছে দেখি। ভাই ভালো আছেন? কি অবস্থা এগুলা? ঘুরে নিয়ে যাচ্ছেন? এটা কত দাম পাইলেন আজকে বাজারে? এই গরু 5 মণ লোডের গরু 32-33 টার্গেট কেমন ছিল তাহলে বেচা কিনে? 35 আশেপাশে না 40? 40 দর্শক, জায়গা কিন্তু আছে, মাংস মোটামুটি পর্যাপ্ত মাংস ছিল। আর এখন কিন্তু বাজার 27-28 করে মন কিনতে হবে দর্শক, যে বাজার যাচ্ছে 27-28 নিচে, 27-28 নিচে কিন্তু মন কিনতে পারবেন না। যে যে গল্পই দেখ 22-23-24 এগুলো ইউটিউবে গল্প দেওয়া যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলবো। আর আমরা বাস্তবমুখী কিন্তু একটা তুলে দেওয়ার চেষ্টা করি। সালাম আলাইকুম, বল ভাই ভালো আছেন? কি অবস্থা ব্যবসা বাণিজ্যের ভাইয়া? টুকটাক সব কাটাই করে কিনলেন, বেচা কিনে করছেন? দু একটা 10টা বিক্রি করলেন, মাশাআল্লাহ, তো ভালো। এইটা তো দুটা ধরে চাওয়া যায়, মাংস তো একই, এটা একটু বডি বেশি হবে। এইটা কত যাচ্ছে না? এটা 110 শেষ দাম চাওয়া। আর দাম কত দাম লাগাই আজকে বাজারে? 102-3 এবার দাম দিচ্ছে। একদিন আরো দেখবো ভাই না, খালি এমনি তোমার রাখাল বন্ধু ভিডিও বিটি সাঁড় পাবেন, এটা কাটাই গেলে বিটি সাঁড়, বিটি রাখার মধ্যে দেয় না, আলাদা চ্যানেল আছে বিটি সাঁড়। এটা ওই লোক, এটা দেখে যারা দেখে, এটা আলাদা চ্যানেল, বিটি সাঁড় দেখে সার্জন তার ব্যাপার। দাম তো লাগাইছেন মনে হয়, এগুলো দাম লাগাইছেন ভাইয়া? 200 করে দিন। বাদ দিচ্ছেন আজকে তোমাকে চ্যালেঞ্জ দেখাবি আনু ভাই। এখানে একটা দাম দিচ্ছে এখানে, কিন্তু মোটামুটি যে ব্যাপার কত যাচ্ছেন ভাইদের কাছে? 10 ভাই কিছু বলছেন? দেন, শেষ সময় কি করবেন ভাই? বাজার তো এলোমেলো দেখতেইছেন তো, কাটিপত্র হালকা, বাসায় দেখে। সর্বশেষটা উঠে যাচ্ছে গাড়ি, লোড 20 ফিটের গাড়ি দর্শক, একটু কষ্ট গাড়ি, অনেক সময় লেগে যায় ভিডিও করতে করতে, কিন্তু মোটামুটি এখানে 1 ঘন্টা পার করেছি আমরা গাড়িটা লোড করতে। সারাদিনের কর্মসময় দেন, দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা দিয়ে দেন আপনার। আপনাকে তো খুঁজতেছে 017-360-734 দর্শক, শালম ভাই গোড়াল বাংলাদেশ খুঁজে থাকে। মোটামুটি রনি ভাইয়ের মালগুলি কিন্তু চলে গেল আজকে নোয়াখালীতে, চৌমনি। এই রনি ভাই, ব্যবসা হচ্ছে ভাইয়া? টিকে থাকার চ্যালেঞ্জ বর্তমান সময়ে। এবার এই গরু কেমন হলো এবার যেগুলো কিনলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে শালম ভাই, হ্যাঁ।